নতুন সংবিধান আসলে কেন প্রয়োজন এই জিনিসটা আসলে দেখাই দিয়ে গেছে হচ্ছে গণঅভ্যুত্থানটা। আচ্ছা, যেমন ধরেন আমি কিংবা আপনি আপনাকে একটা চরম লেভেলে পাওয়ার দেওয়া হলো। আচ্ছা, দেওয়ার পরে আপনি চাইলে পারে পুলিশে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার বিরুদ্ধে বিচার বিভাগ কোনো অ্যাকশন নেয় না, সাংবাদিকরা এসে আপনার কোনো প্রশ্ন করে না, বরং জি হুজুর, জিয়াপা, তারপরে হচ্ছে কি কুমড়োর ভাজি, কাঁঠালের বার্গার, এগুলো নিয়ে প্রশ্ন করে। তারপরে হচ্ছে ধরেন সবকিছু আপনার হাতে, আপনি আলটিমেট পাওয়ারফুল, আপনার বিরুদ্ধে কোনো মামলাও হয় না, মামলা থেকে সাহসও পায় না, এরপর আপনি কেন স্বৈরাচারটা হবেন না? এই স্বৈরাচার হওয়ার কাঠামোটা হচ্ছে আমাদের সংবিধানে আছে। আচ্ছা, এক ব্যক্তির হাতে সমস্ত পাওয়ার কুক্ষিগত করা। ওইটা তো মানে সংস্কার করলেই তো হয়ে যায় না। সংস্কার মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কথার মতো একটা অবস্থা। মানে এর আগে তো বললাম তো, এর আগে তো সংস্কারের জন্য আমাদের এটা করা হয়েছে। মানে যদি সংস্কার কমিশনের যে রিপোর্টের এটাতেও দেখি, তাহলে 66টা অনুচ্ছেদ আর কি আপনি চেঞ্জ করবেন, 153টার ভিতরে 66টা চেঞ্জ করেন, তাহলে পরে আর মানে অধিকাংশ তো আপনি আসলে মানে এটা নতুন কাইন্ড অফ নতুন আর কি। হ্যাঁ, তো আপনার এটা তো করা লাগবে আলটিমেটলি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখেন, আরব বসন্ত যখন হয় তখন তো হচ্ছে জাস্ট ফুটপাথে, এটা অনেকে বলে থাকে আমাদেরকে যে এটা তো চাকরির আন্দোলন ছিল, চাকরির আন্দোলনে আবার নতুন সংবিধান পাইলা কই? আচ্ছা, হ্যাঁ, তাই না? রাইট। তো এখন এই দেখার জিনিস দেখেন, বেনগাজিতে হচ্ছে যখন এই যে ওই তিনিশিয়াতে হচ্ছে জাস্ট একটা ফুটপাতের দোকান সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তো আরব বসন্ত তৈরি হলো। একে সবাই নতুন স্বপ্ন দেখা শুরু করলো আর কি। এরপর তখন ওই জায়গাগুলোতে নতুন সংবিধান এসছে। কেন আসছে? কারণ পুরনো যে কাঠামো, এই কাঠামো আসলে সমাধানটা দিতে পারে নাই। আচ্ছা, গত 20 বছরে বাংলাদেশে পুরো বিশ্বে বলা যায় যে কমপক্ষে প্রায় 11টা দেশের নতুন সংবিধান আসছে। কারো কোনো আপত্তি নাই। শুধুমাত্র বাংলাদেশের কথা আসলে পারে চলে আসে যে না, এখানে সংবিধান পবিত্র, সংবিধানে হাত দেওয়া যাবে না। যেই সংবিধান আমাদের 16টা বছর তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দিল, যেই সংবিধান আমাকে এত বড় একটা স্বৈরাচার তৈরি করে দিল, যেই সংবিধানের জন্য আমরা প্রত্যেকে ভুক্তভোগী, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যেকে ভুক্তভোগী, সেই সংবিধানের প্রতি এত মায়া থেকে আসে। কিন্তু সংবিধান সংস্কার কমিশন, তাদের কাছে কি বাংলাদেশের 16 কোটি মানুষ সংবিধান পরিবর্তনের আপিল জানিয়েছে নাকি সংবিধান সংস্কার? এই সংবিধান আসলে বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সমাধান দিতে পারছে না। রাষ্ট্র এবং নাগরিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করতে পারছে না। এই সংবিধান একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারছে না। এই সংবিধান এক ব্যক্তিকে পাওয়ারফুল করার, হুএভার XYZ, মানে বাংলাদেশের প্রত্যেকটা সরকার ক্ষমতা আসে, তাহলে জোর করে তাহলে ক্ষমতা থেকে ফেলানো লাগে কেন? কারণটা হচ্ছে সেদিন থেকে ঈশ্বরের সমতুল্য ভাবা শুরু করে। তার সাংবিধানিক দুর্বলতা। হ্যাঁ, এই সংবিধানটা আপনি যতদিন রাখবেন ততদিন এই জ্ঞানজাম থাকবেই। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি হওয়ার কথা ছিল, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি দিকে যেতে পারি নাই। আমরা একটা উত্তর কোরিয়ার বানানোর মতো একটা সংবিধান বানাইছি। আমাদেরকে এই সাংবিধানিক কাঠামো ভাঙতেই হবে। এটা যে না ভাঙি, আবার হয়তো 20 বছর পর আবার মাঠে নামা লাগবে, আবার 10 বছর পর আবার মাঠে নামা লাগবে, নতুন আরেকটা ফ্যাসিজম আসবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। মানে একটা জিনিস হলো, একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে একটু হিন্দু মিথোলজিতে যাই, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। রাবণ কিন্তু এটা একটা ভুল কথা। সেটা হচ্ছে রাবণের আগের শাসক যারা ছিল এবং রাবণের পরের যারা শাসক ছিল, রাবণ তো তার চাচাকে খুন করে শাসক হয়েছিল। তো তারা প্রত্যেকে সুশাসক ছিল। রাবণকে যখন রাবণকে যখন বর দেওয়া হলো, যখন তাকে হচ্ছে অজেয় অমর বানানো হলো, তখন সে পাওয়ার এক্সারসাইজ করে ধ্বংস করা শুরু করলো। আপনি রাবণ যে কেউ রাবণ হবে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, ব্যাপারটা এরকম না। যার কাছে আপনি আনলিমিটেড জবাবদিহিতা ছাড়া পাওয়ার দিয়ে রাখবেন, সেই রাবণ হবে। কারণ রাবণের আগে এবং রাবণের পরে তো বিভীষণ লঙ্কার শাসক হয়েছে। বিভীষণ তো খারাপ ছিল না। আমরা যেটা চাই সেটা হচ্ছে আনলিমিটেড পাওয়ারের যে কাঠামো, দাস বানানোর যে কাঠামো,
মালিক হওয়ার যে কাঠামো, এই আমি রাষ্ট্র বলে যে বাকিদেরকে মানে প্রজা হিসেবে ট্রিট করার যে কাঠামো, এটা ভাঙতে চাই আমি। বারবার ওই যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বারবার কেন বলতেছি, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা এই জন্যই বলতেছি যে সরাসরি যেভাবে বলছিল যে আমি রাষ্ট্র, হাসিনা এভাবে বলছিল যে আমি রাষ্ট্র, এই টাইপের একটা ব্যাপারে চলে গেছিল। আমরা আবার বললাম যে না, ওরা বলছে আমরাই রাষ্ট্র, আমরা বলছি যে না আমরাও রাষ্ট্র, রাষ্ট্র শহীদের রক্ত কেনার চেষ্টা করো পাবেন না। এখানে আসলে নতুন সংবিধানের আকাঙ্ক্ষাটা আছে, এখানেই নতুন সংবিধানের আকাঙ্ক্ষাটা আছে। মানে আমি এটা যে বলা যায় হু আর ইউ, এটা না, আমি এখানকার সিটিজেন, তুমিও যা আমিও তা। এই জিনিসটা আমার কনস্টিটিউশন আমাকে এনশিওর করতেছে না। মানবিক মর্যাদার কথা, যে কথা মুক্তিযুদ্ধের সময় এসছে, সেই মুক্তিযুদ্ধের সেই মানবিক মর্যাদা আমাকে দিচ্ছে না। এই জন্য আমাদেরকে বারবার মাঠে নামা লাগতেছে। বাংলাদেশের 90% সমস্যার সমাধান হবে যদি জুলাই সনদ ঠিকমতো বাস্তবায়িত হয়ে যায়।